আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে অর্থ সম্পদ, মাল ধন সম্পদ যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি, এগুলোর একচ্ছত্র মালিক, চিরস্থায়ী মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই, বরং কিছু দিনের জন্য তোমাদেরকে মালিক বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিছু দিনের জন্য তোমাদেরকে মালিক বানানো হয়েছে। পরিকৃত মালিক যিনি, পরিকৃত দাতা যিনি, মালিক যিনি, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তোমাদের সেই আমানতের বস্তুটা যদি একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়, যে অ্যামাউন্টের নাম হলো সাহেবে নিসাব পরিমাণ, যদি তোমরা মালের মালিক যদি হয়ে যাও, নিসাব পরিমাণ তোমাদের যদি আমি আল্লাহর পক্ষ থেকে মাল নামক সম্পদ, নিয়ামত, আমানতটা যখন তোমাদের কাছে নিসাব পরিমাণ তোমাদের কাছে জমা হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সেই আমানতের মাল থেকে কিছু মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করাতে কোনো নিষেধ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই আমানতের বস্তু কিন্তু আমি আল্লাহ আবার কড়ায় গন্ডায় হিসাব করে আমি আল্লাহ তাআলা কিন্তু নেব। এই জন্য রব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে স্থাবর যত সম্পত্তি আছে, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি এগুলো নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের কাছে প্রদান করা হয়েছে, পার্মানেন্টলি স্থায়ীভাবে তোমাদের কাছে থাকবে না। যতদিন তোমরা ব্যবহার করেছো ওই ব্যবহার সম্পর্কে তোমাদেরকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের শেষের আয়াতে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই সম্পদ নামক নিয়ামত কি কি প্রদান করা হয়েছে, কোন পথে ব্যয় করেছো, খরচ করেছো, আমি আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী তুমি খরচ করেছো কি করো নাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা অর্থ করে সম্পর্কে কিয়ামত দিবসে চুলচেরা বিশ্লেষণ হিসাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর আদালত থেকে এক পাও বান্দা তুমি নাড়াতে পারবা না। রব্বুল আলামিন কিয়ামত দিবসে বান্দা বান্দীদেরকে বেসিক যে কয়েকটা প্রশ্নের হিসাব, কয়েকটা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নেবেন। যে ধন সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম সেটা কোন পথে তুমি ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে ধন সম্পদ দান করা হয়েছে কোন পথে তুমি ব্যয় করেছো, এটার পুঙ্খানুপুঙ্খ হিসাব না দেওয়া পর্যন্ত বান্দারে, আমি যে তোমারে ধন সম্পদ নামক নিয়ামত দিয়েছিলাম, আমানত তোমার কাছে রেখেছিলাম, এটার হিসাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর আদালত থেকে তুমি এক পাও নাড়াতে পারবা না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা তার হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, আমি আল্লাহ যাদেরকে নিসাব পরিমাণ ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট গিয়ে দাঁড়াইলে আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছি আমার রাস্তায় খরচ করার জন্য, আপনি সেই সমস্ত মালদার ব্যক্তিদের কাছ থেকে আপনি যাকাত সাদাকা গ্রহণ করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যাকাত যদি তারা আদায় করে, যাকাত যদি প্রদান করে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম, এই যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করি, অর্থাৎ তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা সদকা আদায় করতে গিয়ে চিন্তা করবেন, 1 টাকা আমার জীবন থেকে, আমার অর্থ থেকে নাই হয়ে গেল, হাত ছাড়া হয়ে গেল, 1 টাকার শূন্যতা আপনি অনুভব করলেন।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত যদি আদায় না করো, বান্দারে শুনে রাখো, যাকাত যদি আদায় না করো, যাকাত যদি প্রদান না করো, ওই এক টাকার দিকে তাকাইয়া যাকাত আদায় করলা না, আর আমি আল্লাহ তোমার ওই 1 টাকা যাকাত যে আদায় করলা না, ওই যাকাত আদায় না করার কারণে অন্য পাশে ওই 1 টাকার বিনিময়ে লাখ টাকা তোমার কাছ থেকে আমি নষ্ট করে ফেলবো। তার মানে আপনি যাকাত দিলে পবিত্র হওয়া যায়, শুদ্ধ হওয়া যায়। টাকাটা খাওয়াটা আমার জন্য, ওই টাকাটা ভোগ করাটা, অর্থটা ভোগ করাটা আমার জন্য শুদ্ধ হয়, ঠিক হয়, পরিশুদ্ধ হয়, এবং সেটা আমার জন্য ফরমালিন হয়ে আসে না, মানে ভেজাল হয়ে আসে না। যা কিছু আসে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকা সদকার মাধ্যমে আমার মালের উপর দিয়ে যে বিপদটা আসতে পারতো, জানের উপর দিয়ে যে বিপদটা আসতে পারতো, আমার 1 টাকা সদকা যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান ও মালের উপর দিয়ে যে বিপদগুলো আসতো, ওই সদকা করার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিলে ধন সম্পদ কমে না। এই যাকাত এত গুরুত্ব, এত তাৎপর্যপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতটাও উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। আল্লাহ নামাজের সাথেই পরপরই আবার বলছেন ওয়া আতুজ যাকাত, যে নামাজ পড়ার পরেই তোমাদের দ্বিতীয় যে দায়িত্বটা বর্তায়, আমি আল্লাহ যাদেরকে নিসাব পরিমাণ মাল দান করেছি, নিসাব পরিমাণ ধনসম্পদ দান করেছি, তাদের উপর দ্বিতীয় দায়িত্ব বর্তায় হলো যাকাত আদায় করো। তাহলে এই যাকাত শব্দটা আলাদাভাবে, মানে পৃথকভাবে যাকাত শব্দটাই শুধু কোরআন মাজিদে 32 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আর নামাজের সাথে 26 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। নামাজ যেরকম ফরজ, ঠিক এইরকম যাকাত দেওয়াটাও ফরজ। অথচ নামাজের সাথে অন্য বিধান আল্লাহ তাআলা আগে নিয়ে আসেন নাই, নামাজের সাথে সাথেই এই যাকাতের বিধান নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকি যারা হবে, মুমিন যারা হবে, নামাজ আদায় করবে। এরপরে দ্বিতীয়ত তাদের দায়িত্ব হলো, তাদের কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে ধনসম্পদ দিয়েছি সেখান থেকে তারা যাকাত, ফিতরা, সদকা তারা আদায় করবে। তারা দেখছেন তো নামাজের পাশে, নামাজের পরে কার কথা বলা হয়েছে? যাকাতের কথা বলা হয়েছে। এরপরে যারা হঠকারিতা বশত, ধৃষ্টতা বশত এত কিছু জানার বড় যারা যাকাত আদায় করবে না, এখন মনে করবেন যে আপনি কৌশল অবলম্বন করে, বিভিন্ন হেলা কৌশল অবলম্বন করে আপনি যাকাত থেকে আপনি বাঁচতে চাইবেন। আপনার এই কৌশল আমাকে বোঝাতে পারলেও, কিংবা আপনি নিজেকে বুঝতে পারলেও, আপনি যে কি কৌশল অবলম্বন করেছেন আপনি বা পাশের মানুষ না জানলেও আল্লাহ তো জানেন। সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধনসম্পদের, যারা নিসাব পরিমাণ যাদেরকে ধনসম্পদ দান করা হয়েছে, এর ওপরও যারা যাকাত সদকা যারা আদায় করবে না, কিয়ামত দিবসে তাদের অবস্থা কেমন হবে, তাদের শাস্তিটা কি পরিমাণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসে যেই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিসাব পরিমাণ মাল দান করেছি, ধনসম্পদ দান করেছি, এরপরও যারা যাকাত, ফিতরা, সদকা যারা আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম, আল্লাহ রব্বুল আলামিন তাদের পৃষ্ঠদেশে লোহা গরম করে সেক দিবেন। শুধু তাই না, শুধু পৃষ্ঠদেশেই না, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডানে বামে আল্লাহ রাব্বুল আলামিন লোহা গরম করে সেক দিবেন। তাদের ধনসম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন লোহায় রূপান্তর করে গরম করে তাদেরকে সেক দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।
আর আল্লাহ তাআলা বলবেন, এই যে তোমার ধন সম্পদ, তুমি তোমার নিজের জন্য, পরিবারের জন্য যা কিছু তুমি গচ্ছিত রেখেছিলে আল্লাহর হুকুম মতো, এগুলোকে তুমি খরচ করো নাই, আদায় করো নাই, আল্লাহর নির্দেশিত পন্থায় এই ধন সম্পদগুলোকে ব্যয় করো নাই, খরচ করো নাই। এই ধন সম্পদগুলোই আজকে তোমাকে লোহার রূপ, লোহার আকৃতি ধারণ করে তোমাকে আজকে গরম দেওয়া হচ্ছে। শুধু তাই না, বিশ্বনবী আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, ধন সম্পদ দেওয়ার পর, নিসাব পরিমাণ ধন সম্পদ পাওয়ার পরও যেই ব্যক্তি যাকাত আদায় করলো না, আল্লাহ রাসূল বলেন, মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজা, ওই ধন সম্পদগুলোকে একটা বিষধর সর্পের আকার ধারণ করা হবে। এরপরে এমন বিষধর সর্প, এমন বিষধর সাপ, জাহান্নামের একটা সাপের, একটা সর্পের যদি বিষ চুল পরিমাণ, বিন্দু পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, ওই বিষের কারণে এই দুনিয়ার জমিনে যত বৃক্ষলতা তৃণলতা আছে, ওই বিষের কারণে পুরো জমিনের যত গাছগাছালি আছে সবগুলো বিষের কারণে ধ্বংস হয়ে তথা মৃত্যুবরণ করে ফেলবে। সামান্য পরিমাণ বিষ যদি দুনিয়ার মধ্যে দেওয়া হয়, আবহাওয়াটা দূষিত হয়ে যাবে, আবহাওয়াটা পয়জন হয়ে যাবে, যারা শ্বাস নেবে সাথে মারা যাবে, এবং যত বৃক্ষলতা তৃণলতা যা কিছু আছে সবগুলো বিষের কারণে সমস্ত তৃণলতা বৃক্ষলতাগুলো মরে যাবে, মারা যাবে। এইরকম বিষধর সর্প, এইরকম বিষধর সর্পের আকার এই ধন সম্পদগুলো ধারণ করবে। মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা আকরা লাহু জাবিবাতান, ওই সাপগুলি এতটা বিষধর হবে, তাদের দুই পাশে বিষের কারণে কালো হয়ে যাবে, কালো দুটো দাগ থাকবে। এটাই হলো তার প্রমাণ যে এগুলো এমন বিষধর সাপ, এমন বিষধর সাপ যে এটাই হলো তার প্রমাণ হিসাবে দুটো কালো মানে চিহ্ন তাদের এই ডানে বামে দেওয়া হবে, যে এটা প্রমাণ বহন করবে যে এটা খুবই বিষধর সাপ। আকরা লাহু জাবিবাতান, এমন কেউটে সাপ যাদের দুই পাশে দুটো তিলক দেওয়া হবে, বুঝার জন্য যে এই সাপগুলো খুবই বিষধর, এটা বুঝাবার জন্য। দুনিয়ার আপনার একটা সাপের কামড়েই একটা বিষে আমরা সহ্য করতে পারি না, এমন কিছু তো সাপ আছে যে 20 সেকেন্ডে 20 মিনিটে মারা যায়, যে বিষের কারণে 1 মিনিটও অনেক সময় অনেক মানুষ মারা যায়। এরকম কিছু সাপও আছে এই পৃথিবীর মধ্যে, বলেন তো আছে কি নাই, তাই না? তাহলে বিষ যে কি পরিমাণ যন্ত্রটা একমাত্র ভুক্তভোগী তো বুঝতে পারে। বলা হয়, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝে বিষে কিসে, কবু আসি বিষে দংশে যারে। যেই ব্যক্তিকে সর্প দংশন করে নেই সেই ব্যক্তিকে কখনোই বোঝানো সম্ভব না যে বিষের কি তেজ আর বিষের কি যন্ত্রণা, তাই না? তাহলে জাহান্নামের তাহলে বিষধর সাপের তাহলে বিষটা কি পরিমাণ হতে পারে, এটা হলো মানে বর্ণনাতীত, এক কথায় বলার বাহিরে। এরপরে বিশ্বনবী বলেন, ওই বিষধর সর্পগুলো সুম্মা ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামাতি, তার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে, পেঁচাইয়ে তারপরে এরপরে আমাদেরকে ধারাবাহিকভাবে দংশন করতেই থাকবে। আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, ও সাপগুলো বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ ছিলাম, আমি তোমার দুনিয়ার গচ্ছিত সম্পদ ছিলাম, স্বর্ণ ছিলাম, টাকা ছিলাম, পয়সা ছিলাম। আজকে তুমি আমার হক আমাকে জায়গা মতো ব্যবহার না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কেউটা সাপে, বিষধর সর্পে আল্লাহ আমাকে পরিণত করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আয়াতটা জানিয়ে দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৃপণতাবশত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে যারা এগুলোকে যথাযথভাবে ব্যবহার করে নাই, কৃপণতাবশত হিংসাবশত যারা এগুলোকে সঠিক মতো ব্যবহার করে নাই, তাদের পরিণাম আজকে এই অবস্থা হয়ে গেছে। তাদের ধনসম্পদগুলোকে সাপের আকার ধারণ করা হয়েছে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ওই ধনসম্পদগুলো সাপের আকার ধারণ করে তাদের গলার মধ্যে পেঁচিয়ে তাদেরকে রীতিমতো মানে ধারাবাহিকভাবে তাদেরকে দংশন করতেই থাকবে। এই জন্য জাকাত
আদায় করা দরকার। যাদেরকে আল্লাহ তাআলা এরকম মানে নিসাব পরিমাণ ধনসম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ ধনসম্পদ দিয়েছেন, উচিত হলো আমাদের জাকাত আদায় করা। এখন বিষয়টা হলো যে আসলে জাকাত কোন সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সবার উপরেই তো ফরজ না, এটা হলো ব্যক্তি বিশেষ বান্দা বান্দীদের উপর ফরজ।